নমস্কার। আজকের আলোচনা রামায়ণ নিয়ে। আমাদের কাছে যে উৎসটি আছে, রামায়ণ, কর্তব্য, প্রেম ও ধর্মযুদ্ধ, সেটার উপর ভিত্তি করে। এতে মহর্ষি বাল্মীকিকে রচয়িতা বলা হয়েছে। এই বইটাতে মূল বিষয় হিসেবে কর্তব্য, প্রেম, সম্মান আর মন্দের উপর ভালোর জয়, এই ব্যাপারগুলো উঠে এসেছে। আমাদের আজকের লক্ষ্য হল এই মহাকাব্যের মূল ঘটনাগুলো আর এর ভেতরের বার্তাগুলো যতটা সম্ভব সংক্ষেপে একটু আলোচনা করা। তাহলে চলুন গভীরে যাই। উৎস বলছে, অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না শুরুতে। তিনি পুত্রকামনায় একটা যজ্ঞ করেন, পুত্রকামেষ্টি যজ্ঞ, মানে সন্তানের জন্য আর কি। বেশ। এরপর তার 4 ছেলে হয়। কৌশল্যার গর্ভে রাম, যিনি আসলে বিষ্ণুর অবতার, কৈকেয়ীর ছেলে ভরত, আর সুমিত্রার 2 যমজ ছেলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম তো ছোট থেকেই খুব জ্ঞানী, দয়ালু ছিলেন। আর লক্ষ্মণ, ভাইদের মধ্যে তিনি রামের খুব অনুগত ছিলেন। পরে বিশ্বামিত্র মুনির সাথে রাম গেছিলেন, গিয়ে তাড়াকা, সুবাহু এদের মতো রাক্ষসদের বধ করেন। তারপর মিথিলাতে রাজা জনকের মেয়ে সীতার স্বয়ম্বর হল। সেখানে উনি ভগবান শিবের দেয়া একটা বিশাল ধনুক ছিল, সেটা ভেঙে সীতাকে লাভ করেন। কিন্তু এখানেই গল্পে একটা বড় মোড় আসে। কৈকেয়ীর যে দাসী ছিল মন্থরা, তার প্ররোচনায় রানী কৈকেয়ী রাজা দশরথের কাছে 2টো বর চেয়ে বসেন, যেগুলো রাজা আগে দেবেন বলেছিলেন। 1 নম্বর বর ছিল রামের 14 বছরের জন্য বনবাস, আর 2, তার ছেলে ভরত রাজা হবে। রাজা দশরথ তো কথা দিয়েছিলেন, তাই খুব কষ্ট হলেও ব্যথিত হৃদয়ে তাকে এটা মঞ্জুর করতে হয়। রাম কিন্তু কোনো অভিযোগ না করেই বাবার কথা রাখতে বনবাসে চলে যান, আর তার সাথে যান স্ত্রী সীতা আর ভাই লক্ষ্মণ। এই দুঃখেই পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু হয়। হ্যাঁ, এখানে কিন্তু ওই ধর্ম বা কর্তব্যের ধারণাটা খুব জোরালো হয়ে উঠছে, তাই না? উৎস অনুযায়ী রাম শুধু বাবার কথা রাখছেন তা নয়, তিনি কৈকেয়ীর ইচ্ছেটাকেও সম্মান দিচ্ছেন। নিজের সিংহাসন, নিজের অধিকার সব ছেড়ে দিচ্ছেন। এটা শুধু রামের চরিত্র নয়, তখনকার দিনের যে সামাজিক মূল্যবোধ, প্রতিশ্রুতির গুরুত্ব, এসবও কিন্তু তুলে ধরে। ঠিক। আজকের দিনে দাঁড়িয়েও এই ত্যাগটা, এই কর্তব্যের দ্বন্দ্বটা সত্যি ভাবায়। তো বনে তাদের জীবন কাটছিল, নানা ঋষির আশ্রমে, নানা ঘটনার মধ্যে দিয়ে দিন যাচ্ছিল। পঞ্চবটী বলে এক জায়গায় তারা যখন থাকছিলেন, তখন লঙ্কার রাজা যে রাবণ, তার বোন শূর্পণখা, সে রামকে দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেয়। রাম তো রাজি হননি, তখন সে সীতাকে আক্রমণ করতে যায়, আর লক্ষ্মণ রেগে গিয়ে তার নাক কেটে দেন। এতে শূর্পণখা ভীষণ অপমানিত হয়। সে লঙ্কায় ফিরে ভাই রাবণকে উস্কে দেয় সীতাকে অপহরণ করার জন্য। রাবণ তখন একটা ফন্দি করে, মারিচ নামের এক রাক্ষসকে পাঠায় সোনার হরিণের বেশে। ও, ওই বিখ্যাত সোনার হরিণের গল্পটা। হ্যাঁ, সীতার ওটা দেখে খুব পছন্দ হয়। তিনি রামকে বলেন ওটা ধরে আনতে। রাম হরিণের পিছু পিছু যান। অনেক দূরে চলে যাওয়ার পর মারিচ রামের গলায় চিৎকার বলে ওঠে, একটা ছলনা আর কি। সীতা খুব চিন্তিত হয়ে লক্ষ্মণকেও পাঠান রামের খোঁজে। লক্ষ্মণ যাওয়ার আগে কুঁড়েঘরের চারপাশে একটা গুন্ডি কেটে দেন, যেটা লক্ষ্মণ রেখা নামে পরিচিত। আর সীতাকে বারবার বারণ করেন এই গুন্ডি পেরোতে না। কিন্তু রাবণ তো অন্য পরিকল্পনা করে রেখেছিল। ঠিক, সে এক ভিখারি বা সন্ন্যাসীর ছদ্মবেশে এসে এমনভাবে ভিক্ষা চায় যে সীতা বাধ্য হন রেখাটা পেরোতে। আর পেরোতেই রাবণ তাকে জোর করে তুলে নিয়ে লঙ্কায় চলে যায়। এই ঘটনাটা কিন্তু শুধু গল্পের মোড় নয়, এটা আসলে দেখায় যে ছলনা আর প্ররোচনা কতটা বিপজ্জনক হতে পারে। আর ওই লক্ষ্যমণ রেখার ধারণাটা, সেটা তো আজও একটা প্রতীক, তাই না? সুরক্ষা বা নির্ধারিত সীমা মেনে চলার গুরুত্ব বোঝাতে এটা ব্যবহার করা হয়। সীমা পার হলেই বিপদবার্তাটা খুব স্পষ্ট। হ্যাঁ, একদম। তো সীতাকে হারিয়ে রাম আর লক্ষ্মণ তো একেবারে ভেঙে পড়েন। খুঁজতে খুঁজতে তাদের দেখা হয় হনুমান আর সুগ্রীবের সঙ্গে। রাম সুগ্রীবকে সাহায্য করেন তার ভাই বালির থেকে রাজত্ব ফিরে পেতে। তার বদলে সুগ্রীব কথা দেন তার বানর সেনা দিয়ে সীতাকে খুঁজতে সাহায্য করবেন। আর হনুমান তো এক লাফে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছান। অশোক বাটিকা বলে একটা বাগান ছিল, সেখানে সীতাকে খুঁজে পান, রামের খবর দেন। এরপর বানর সেনার সাহায্যে সমুদ্রে একটা সেতু তৈরি করা হয়, রাম সেতু। সেই সেতু পেরিয়ে রাম লঙ্কায় যুদ্ধ করতে যান। সে এক বিশাল যুদ্ধ। হ্যাঁ, ভীষণ যুদ্ধ হয়। রাবণ, তার ভাই কুম্ভকর্ণ, ছেলে মেঘনাদ বা ইন্দ্রজিৎ সবাই যুদ্ধে মারা যায়।
শেষে রামের হাতে রাবণও নিহত হন। সীতাকে উদ্ধারের পর তার পবিত্রতা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে তাই অগ্নি পরীক্ষার আয়োজন হয়। সীতা সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। 14 বছর শেষ হলে রাম, সীতা, লক্ষ্মণ অযোধ্যায় ফেরেন। ভরত এতদিন রাজ্য সামলেছিলেন, তিনি সানন্দে রামকে সিংহাসন ফিরিয়ে দেন। রাম রাজা হন, আর তার শাসনকাল রাম রাজ্য নামে পরিচিতি পায়, মানে ন্যায়, শান্তি আর সমৃদ্ধির একটা যুগ। এই রামরাজ্যের ধারণাটা কিন্তু আজও একটা আদর্শ শাসনের মডেল হিসেবে ধরা হয়। কিন্তু কাহিনী তো এখানেই শেষ নয়, আরও জটিলতা আছে। হ্যাঁ, সেটাই। লোকনিন্দা বা প্রজাদের কানাঘুষোর কারণে রাম আবারও গর্ভবতী সীতাকে বনবাসে পাঠান। এটা রাজার কর্তব্য হিসাবে তিনি করেন, যদিও ব্যক্তিগতভাবে খুব কঠিন ছিল তার জন্য। খুব করুণ একটা অংশ এটা। সীতা তখন বাল্মীকি মুনির আশ্রমে আশ্রয় নেন। সেখানেই তার 2 ছেলে হয়, লব আর কুশ। তারা ওখানেই বড় হয়, বাল্মীকির কাছে শিক্ষা পায়। অনেক বছর পর এক অনুষ্ঠানে রামের সামনে লবকুশ এই রামেরই কাহিনী গান করে শোনায় আর নিজেদের পরিচয় দেয়। রাম তাদের গ্রহণ করেন, কিন্তু সীতা তিনি আর কোনো পরীক্ষা দিতে রাজি হন না। তিনি ধরিত্রী মাতা মানে পৃথিবীকে ডাকেন তাকে আশ্রয় দিতে। পৃথিবী দেবীভক্ত হয়ে সীতাকে নিজের কোলে টেনে নেয়। একটা অত্যন্ত শক্তিশালী এবং মর্মান্তিক সমাপ্তি সীতার চরিত্রের জন্য। এরপর রাম আরও বহু বছর ধর্ম মেনে রাজ্য শাসন করেন। শেষে সরজু নদীতে নিজেকে উৎসর্গ করে বৈকুণ্ঠে ফিরে যান। তাহলে মোটের উপর এই উৎসে আমরা রামায়ণের মূল ঘটনাগুলো দেখলাম: জন্ম থেকে বনবাস, সীতাহরণ, যুদ্ধ, রামরাজ্য আর শেষে রাম ও সীতার প্রস্থান। আর এর ভেতরের যে মূল শিক্ষাগুলো সেগুলো বেশ স্পষ্ট। কর্তব্যের প্রতি নিষ্ঠা, সত্য আর সম্মানের জন্য ত্যাগ স্বীকার, সম্পর্কের প্রতি বিশ্বাস্ততা, যেমন রাম, সীতা, লক্ষ্মণ রাম বা হনুমানের ভক্তি, আর সব শেষে গিয়ে মন্দের পরাজয়। ক্ষমা আর বিনয়ের কথাও কিন্তু এসেছে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবনার খোরাক জোগাবে। উৎস যেভাবে দেখিয়েছে, প্রজাদের সন্তুষ্ট করতে বা লোকনিন্দার ভয়ে রাম যে সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠালেন, এ সিদ্ধান্তটা তার ব্যক্তিগত ধর্ম মানে স্বামীর কর্তব্য আর রাজধর্ম মানে রাজার কর্তব্যের মধ্যে যে একটা গভীর টানাপোড়েন, সেটাকে কি তুলে ধরে না? আমার মনে হয় এই দিকটা মহাকাব্যের চরিত্রগুলোর যে জটিলতা, তাদের যে বহুমাত্রিকতা, সেটা বুঝতে আরও সাহায্য করে।